শ্রীমদ্ গীতার বঙ্গানুবাদ চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ প্রথম অর্ধ অধ্যায়। শ্লোক 1। শ্রী ভগবান কহিলেন, পুরাকালে আমি অব্যয় এই জ্ঞানযোগের কথা সূর্যকে বলিয়াছিলাম। সূর্য এই জ্ঞানযোগের কথা মনুকে বলিয়াছিলেন। মনু এই জ্ঞানযোগের কথা ইক্ষ্বাকুকে বলিয়াছিলেন। শ্লোক 2। এই রূপে পরস্পরাক্রমে প্রাপ্ত এই জ্ঞানযোগ রাজর্ষিগণ অবগত হন। হে অর্জুন, সেই জ্ঞানযোগ বহুকালগত হওয়ায় বর্তমানে নষ্টপ্রায় হইয়াছে। শ্লোক 3। তুমি আমার ভক্ত ও সখা, সেই জন্য সেই পুরাতন জ্ঞানযোগ আজ আমা কর্তৃক তোমার নিকট কথিত হইল। শ্লোক 4। অর্জুন বলিলেন, আপনার জন্ম পরে হইয়াছে, সূর্যের জন্ম আগে হইয়াছে। তাহলে আপনি কিভাবে সূর্যকে এই জ্ঞানযোগ সম্বন্ধে বলিয়াছিলেন? আমি তাহা কিরূপে বুঝিতে পারি? শ্লোক 5। শ্রী ভগবান কহিলেন, হে পরন্তপ অর্জুন, আমার ও তোমার বহু জন্ম অতীত হইয়াছে। আমি সেই সমস্ত অবগত আছি, তুমি কিন্তু সে সকল অবগত নও। শ্লোক 6। আমি জন্মরহিত প্রাণীগণের ঈশ্বর হইয়াও আমি প্রকৃতিতে অধিষ্ঠান করিয়া যোগমায়া বিস্তারে নশ্বর শরীরে আবির্ভূত হই। শ্লোক 7। হে অর্জুন, যে যে সময়ে ধর্মের গ্লানি এবং অধর্মের অভ্যুত্থান হয়, তখনই নিজের স্বরূপকে সৃষ্ট দেহের মতো প্রদর্শন করি। শ্লোক 8। সাধুগণের পরিত্রাণের জন্য এবং দুষ্কৃতগণের বিনাশের জন্য তথা ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে আবির্ভূত হই। শ্লোক 9। হে অর্জুন, যিনি আমার এরূপ দিব্য জন্ম কর্ম তত্ত্ব বিচারক্রমে অবগত হন, তিনি বর্তমান দেহ ত্যাগ করিয়া পুনর্বার জন্মগ্রহণ করেন না এবং আমাকে প্রাপ্ত হন। শ্লোক 10। জড় বিষয়ে প্রীতি ভয় ও ক্রোধশূন্য হইয়া আমার বিষয়ে এবং আমাতে আশ্রিত হইয়া বহু ব্যক্তির জ্ঞান তপস্যায় নির্মল ভাব উপস্থিত হয়। শ্লোক 11। যাহারা যে প্রকারে আমাকে ভজন করে, আমি তাহাদিগকে সেই প্রকারেই ভজন করি, অর্থাৎ সে প্রকার ভজনের ফল দান করি। হে অর্জুন, সব প্রকার মানুষই আমার পথ অনুসরণ করে। শ্লোক 12। মনুষ্য লোকে কর্মের জন্যই শীঘ্রই সিদ্ধি লাভ ঘটে। যেহেতু মনুষ্য লোকে কর্মসমূহের সাফল্য কামনাকারী ব্যক্তিগণ দেবতার ভজন করিয়া থাকে। শ্লোক 13। গুণ কর্ম বিভাগ অনুযায়ী আমা কর্তৃক চতুর্বর্ণ সৃষ্টি হইয়াছে। আমি এর স্রষ্টা হইলেও আমাকে অস্রষ্টা অব্যয়ম জানিবে। শ্লোক 14।
কর্ম সকল আমাকে লিপ্ত করিতে পারে না, আমার কর্মফলের স্পৃহাও নেই। এইরূপ যিনি আমাকে জানিতে পারেন, তিনি কর্মের দ্বারায় বদ্ধ হন না। শ্লোক 15। পূর্বে মুক্তিকামীগণ এই রূপ জানিয়া কর্ম করিয়াছেন, তুমিও পূর্বের মুক্তিকামীগণের অনুসরণে অনুরূপে ক্রিয়াকর্ম করো। শ্লোক 16। হে অর্জুন, কর্ম কি, অকর্মই বা কি, এই তত্ত্ব নিরূপণে জ্ঞানীগণও মোহপ্রাপ্ত হন। তাই সে কর্ম সম্বন্ধে বলবো যা জানিয়া সংসারের অমঙ্গল দূর হবে। শ্লোক 17। বেদবিহিত কর্ম, শাস্ত্র নিষিদ্ধ কর্ম এবং কর্মের সন্ন্যাস সম্বন্ধেও জানিবার বিষয় আছে। যেহেতু কর্ম, বিকর্ম ও অকর্মর যথার্থ তত্ত্ব অতিশয় দুর্গেয়। শ্লোক 18। যিনি কর্মণি কর্মকে অকর্ম অথবা অকর্মকে কর্মণি কর্ম হিসাবে দেখেন, তিনিই মনুষ্যদিগের মধ্যে বুদ্ধিমান, তিনিই যোগী এবং সম্পূর্ণ কর্মের অনুষ্ঠাতা। শ্লোক 19। যাহার সমুদয় কর্মাচরণ কর্মফল কামনা শূন্য, তিনি অকর্মকে জ্ঞান অগ্নিতে দগ্ধ করিয়াছেন, তাহাকে সুধীগণ পণ্ডিত বলেন। শ্লোক 20। কর্মফলের আসক্তি ত্যাগ করিয়া যিনি সর্বদা তৃপ্ত, তিনি স্বাধীনভাবে সমস্ত কর্মের সাথে যুক্ত থাকিলেও তিনি কিছুই কর্ম করেন না, ইহা নিশ্চিত রূপে জানিবে। শ্লোক 21। যিনি নিরাশী, সংযত চিত্ত এবং সর্বপ্রকার পরিগ্রহ ত্যাগী হইয়া কেবল শরীর রক্ষার্থে কর্ম করেন, তিনি পাপগ্রস্ত হন না। শ্লোক 22। যে ব্যক্তি অনায়াসে প্রাপ্ত বস্তুতে সন্তুষ্ট, দ্বন্দ্বমুক্ত, অন্যের প্রতি দেশশূন্য এবং সিদ্ধি ও অসিদ্ধিতে সমজ্ঞান করেন, সেই ব্যক্তি কাজ করিয়াও কর্মে নিবদ্ধ হন না। অর্ধ অধ্যায় সমাপ্ত। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।